আসসালামু আলাইকুম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই তেলের রেমেডি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না, কারণ এই রেমেডিটা আমার একান্তই নিজের রেমেডি। এটা আমি অনেক ভেবে চিন্তে অনেক খুঁজে খুঁজে তারপর বানিয়েছি। এই তেলটা ইউজ করার পর আপনার চুল গজাবে, চুল পড়া কমবে। মোট কথা, হেয়ার রিগ্রোথ করার জন্য এই তেলটা খুব ভালো কাজ করে। আমি যেভাবে বানিয়েছি সেম টু সেম এভাবে বানানোর চেষ্টা করবেন। খুবই ইজি বানানো আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এই তেলটা অনেক ভালো কাজ করবে। তো এটার জন্য আমাদের প্রথমে নিতে হবে চাল আর মেথি। এবারে এই মেথি আর চালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভেজানোর পর সকালবেলা এটাকে আমরা ব্লেন্ড করে নিব। তো সকালবেলা এগুলো একদম ফুলে ফুলে যাবে। আপনারা একটু বেশি পরিমাণে পানি দিতে পারেন। একটা টিপস দিয়ে দিই, বেশি পরিমাণে পানি দিলে আপনার এইগুলো ভেজার পরও উপরে একটুখানি করে পানি থাকে। ওই পানিটা যদি আপনার চুলের গোড়ায় স্প্রে করে দেন, চুল পড়া অনেক তাড়াতাড়ি কমে যায় আর চুল খুব দ্রুতও লম্বা হয়। আগেও অনেকবার এই রেমেডিটা আমি দিয়েছি। তো এই যে এখন আমি এটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন শুধু এটাই ব্লেন্ড করব না, এটার সাথে আরও কিছু অ্যাড করব। আমি সামনে বলে দিচ্ছি কি কি অ্যাড করব। একটুখানি নারকেল তেল দিয়ে নিচ্ছি। নারকেল তেলটা দিচ্ছি এখানে কারণ ব্লেন্ড করতে সুবিধা হয়, যেহেতু এখানে পানি ইউজ করা যাবে না, তাই নারকেল তেল দিয়ে নিলাম। আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ। তো এই সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পর এখানে আরও তেল অ্যাড করতে হবে। তো এই যে দেখেন, এটা ব্লেন্ড করার জন্য রেডি করে নিলাম। এখন এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম খাঁটি পিওর কোকোনাট অয়েল। তো এইটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি সূর্যমুখীর বীজ। সূর্যমুখীর বীজ আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী, অনেক অনেক ভালো কাজ করে। তো এই যে তারপর আমরা এটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পর এই যে সব কিছু একটু বাদামি বাদামি হয়ে গেলে আমরা এই তেলটা ছেঁকে নেব। তেলটা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। আপনারা এটা অবশ্যই বানাবেন আর এটা ইউজ করার আগে অবশ্যই হালকা কুসুম গরম করে তারপর আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর এই তেলটা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।